রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ গোসল কিভাবে করতে হয় তার সুন্দর সংক্ষিপ্ত নিয়ম বর্ণনা করে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের পদ্ধতি এই হাদিসে আমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন। বলছেন, ইজা ইগতাসালা মিনাল জানাবা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সহবাস করার পরে ফরজ গোসল করতেন, ইয়াবদাউ ফায়াগসিলু ইয়াদা, সর্বপ্রথম তিনি তার দুই হাত ভালো করে ধৌত করে নিতেন। সুম্মা ইউফরিগু বিয়ামিনিহি আলা শিমালিহি, এরপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতের উপরে পানি দিতেন। ফায়াগসিলু ফারজা, আর ওই বাম হাতের পানি নিয়ে তার লজ্জাস্থান ভালো করে সুন্দর করে চতুর্দিক থেকে ধুয়ে নিতেন। সুম্মা ইয়াতাওয়াজ্জা, এরপরে তিনি উজু করতেন। তাহলে প্রথমে হাত দুটো সুন্দর করে ধুয়ে নিয়ে এরপরে ডান হাত দিয়ে পানি বর্তন থেকে নিয়ে বা ওই যার মধ্যে পানি থাকতো, বালতি বা গামলা বা যার মধ্যে হোক, সেখান থেকে পানি নিয়ে বাম হাতে পানি নিয়ে বাম হাতের পানি দিয়ে লজ্জাস্থানকে তিনি ভালো করে ধুয়ে নিতেন। এরপরে উজু করতেন যেভাবে নামাজের উজু করতে হয়। উজু শেষ হয়ে গেলে পা ধৌত করার আগেই পা ধোয়া ব্যতিরিকে বাকি উজুর সমস্ত কাজ, দুই হাত ধুয়ে কুল্লি করে নাকে পানি দিয়ে মুখমণ্ডল ধৌত করে ডান হাত বাম হাত ধৌত করে মাথা মাসে করে নিতেন। এরপরে কি করতেন, ফায়ুদখিলু আসাবিআহু ফি উসুলিশ শার, এরপরে আঙ্গুলগুলিতে পানি নিয়ে ভিজে মাথার চুলের গোড়াগুলিকে ভিজিয়ে নিতেন, যাতে করে পরবর্তীতে পানি ঢালার সময় কোনো একটি চুলের গোড়া যেন ভিজতে বাকি না থাকে। ভালো করে ভিজিয়ে নিয়ে সুম্মা হাফানা আলা রাসিহি সালাস হাফানাত, এরপর আল্লাহ নবী আলাইহিস সালাম এভাবে দুই হাত ভরে পানি নিতেন, নিয়ে মাথার উপরে ঢেলে দিতেন, সমস্ত মাথার উপরে। তাহলে মাথার চুলের গোড়া আগে ভিজে নিতেন, এরপরে দুই হাত ভরে বর্তন থেকে পানি নিয়ে সমস্ত মাথাতে তিনবার ভালো করে ভিজিয়ে নিতেন। কারণ তখন পানির, আমাদের এখন যে পানির রয়েছে অনেক পানি, বা গোসলখানাতে আমরা পানির আমাদের অভাব থাকে না, যার ফলে হয়তো, কিন্তু এটা একটা সুন্নত। আমরা এইভাবে যদি গোড়াটা ভিজিয়ে নিয়ে পানি তিনবার ঢেলে নিয়ে এরপরে কি করতেন, সুম্মা আফাযা আলা সাইরি জাসাদি, এরপরে সমস্ত শরীরে পানি ঢালতেন। সুম্মা গাসালা রিজলাই, সমস্ত শরীর যখন ধৌত করা হয়ে যেত এরপরে সর্বশেষে ডান পা পরে বাম পা ধুয়ে নিতেন। আর এটাই ছিল ফরজ গোসলের সংক্ষিপ্ত নিয়ম। তাহলে এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে গোসল ফরজ হয়ে গেলে গোসল করতে হবে এর দুইটা অবস্থা। একটা হলো কি, যে সংক্ষিপ্ত গোসল, কেউ যদি গোসলের নিয়ত করে নিয়ে মুখে কুলি এবং নাকে পানি নিয়ে নাক ঝেড়ে সমস্ত শরীরে পানি ঢেলে দেয়, গোসল হয়ে যাবে। তবে সুন্নত তরিকায় গোসল হলো, উত্তম গোসলের নিয়ম হলো কি, প্রথমে দুই হাত ধুয়ে নেওয়া, এরপরে ডান হাত দিয়ে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান ধুয়ে নেওয়া, ময়লা টয়লা যা আছে এটা পরিষ্কার করে নেওয়া, এরপরে নামাজের মতো উজু করে নেওয়া, পা ধোয়া ব্যতিরিকে। যদি এখন পা ধুয়ে নেয় প্রথমে, তাহলে পরে আর ধুতে হবে না। আর এখানে যদি পা ধৌত না করে, তাহলে হাতে পানি নিয়ে মাথার চুলের গোড়াগুলি ভিজিয়ে নিয়ে এরপরে দুই হাত দিয়ে পানি নিয়ে তিনবার মাথাটা ভালো করে ভিজে নিতে হবে। এরপরে ডান দিকে, এরপরে বাম দিকে সমস্ত শরীর যখন ভিজানো হয়ে যাবে, প্রথমে যদি পা ধুয়ে না থাকে তাহলে কি করতে হবে, পরে পা দুইটি ধুয়ে নিলেই গোসল শেষ হয়ে গেল। এবং এই যে গোসলের আগে উজু করা হয়েছে, এই উজু দিয়ে আপনি নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহর ঘরের তওয়াফ বা যে সমস্ত ইবাদতে উজু শর্ত, এই উজু দিয়ে আপনার কাজ চলবে, নতুন করে আর উজু করতে হবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই গোসল করতেন তখনই তিনি আগে উজু করে নিতেন। উজু ছাড়া কখনোই তিনি গোসল করেছেন এমন প্রমাণ আমাদের কাছে পাওয়া যায় না। এবং ওই উজু দিয়েই তিনি ইবাদত করতেন, নামাজ পড়তেন, নতুন করে আর উজু করতেন না। তাহলে সংক্ষিপ্ত গোসল শুধু নিয়ত করে নাকে আর মুখে পানি আর সমস্ত শরীর ধুয়ে দিলেই হয়ে যাবে। আর বিস্তারিত সুন্নতি তরিকায় গোসল, যেটা একটু আগে আপনাদের কাছে আমরা পেশ করলাম। ওয়ালাহুমা মিন হাদিসে মাইমুনা সুম্মা আফরাগা আলা ফারজিহি
ওয়াগাসালা বিশিমালিহি সুম্মা দারাবা বিহা আল আরদ ওয়া ফি রিওয়ায়া ফামাসাহাহা বিত্তুরাব ওয়া ফি আখিরি সুম্মা আতাইতু বিল মিনদিল ফারাদ্দাহু ওয়া ফিহি ওয়া জাআলা ইয়ানফাযু আল মা'a বিয়াদিহি। বুখারী মুসলিমের অন্য বর্ণনায় রয়েছে, যেটা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাত দিয়ে তার লজ্জাস্থান ধৌত করার পরে ওই হাতটা জমিনের উপরে তিনি মারলেন। অন্য রিওয়ায়াতে আছে ফামাসাহা বিত্তুরাব, মাটি দিয়ে ওই হাতটাকে ঘষে নিলেন, মেজে নিলেন। কারণ বাম হাত দিয়ে যখন লজ্জাস্থান ধুয়েছে, ময়লা টয়লাগুলিকে দূর করেছে, তখন অবশ্যই হাতটাকে পরিষ্কার করে নেওয়া দরকার। তাই তিনি মাটির মধ্যে হাতটাকে মেরে ওই হাতটাকে ভালো করে ধুয়ে নিলেন। এখন যদি বাথরুম, আমাদের যে বাথরুম, এখানে তো আর মাটি পাওয়া যাবে না, এখানে সাবুন আছে বা সাবান আছে বা অন্য অন্য যে জিনিস দ্বারা হাত পরিষ্কার করা সম্ভব তা দিয়েই পরিষ্কার করে নিবে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসল শেষে তিনি রুমাল বা তোয়ালে নিয়ে আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোয়ালাটা ফেরত দিলেন, প্রয়োজন মনে করলেন না। ওয়া জাআলা ইয়ানফাযু আল মা'a বিয়াদিহি, আর দুই হাত দিয়ে পানিগুলাকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মাটির মধ্যে ঘুষলেন, এটা তো আমরা বুঝতে পারছি পরিষ্কার করার জন্য। রুমাল বা তোয়ালে ফেরত দিলেন কেন? এর অর্থ হলো এই যে হয়তো গরমের দিন ছিল, পানিটা শরীর থেকে মুছে না নিয়ে শুধু হাত দিয়ে অতিরিক্তটা ফেলে দিলে শরীরের জন্য ঠান্ডা হবে, উপকারী হবে। কারণ সেই যুগে তো আর পানি অনেক বেশি ছিল না। আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2.5 থেকে 3 কেজি পানি দিয়ে গোসল করতেন, এর অতিরিক্ত করেন নাই। 2.5 অথবা 3 কেজি পানি দেওয়ার, যার আলোচনা ইতিপূর্বে আমরা করে এসেছি। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কেউ বলেছেন যে হয়তো ওই রুমালে কোনো ময়লা টয়লা ছিল, এই ধরনের কথা ঠিক নয়। কারণ আল্লাহর নবীর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনটা হতে পারে না যে ময়লাযুক্ত একটা রুমাল বা একটা তোয়ালে আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির করে দিবেন, এটা কখনোই হতে পারে না। এমন ধারণা করা আমাদের মোটেই ঠিক হবে না। বরং আমরা বলবো যে হয়তো গরমের দিন ছিল, আর এই পানিটা মুছে ফেলে দিয়ে ফায়দা কি, বরং গায়ে শুচে গেলে, বসে গেলে এটাই শরীরের জন্য কি উপকারী। তাহলে এর দ্বারা আমরা সুস্পষ্ট বুঝে নিলাম যে ফরজ গোসল আল্লাহর নবী কিভাবে করতেন তার একটা বিস্তারিত বর্ণনা আমরা এই হাদিসে পেয়ে গেলাম, যা আমরা আমাদের জীবনে সেই রূপ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরের যে হাদিস, ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাআতুন আশুদ্দু শা'রা রা'সি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সহধর্মিণী। তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মাথার চুলগুলিকে আমি মজবুত করে বেনি বেঁধে দিই, বেনি গেঁথে বেঁধে ফেলি। আফা আনকুযুহু লিগুসলিল জানাবা, যখন আমার ফরজ গোসল হবে সহবাসের পরে, তখন কি আমার এই মাথার চুলের বেনিগুলি খুলে দিতে হবে, অর্থাৎ চুলগুলো কি পানি দিয়ে ভিজাতে হবে? ওয়া ফি রিওয়ায়া ওয়ালিল হাইদা, অথবা মাসিক পিরিয়ডের পরে, সেটা সহবাসের কারণে ফরজ গোসল হোক বা মাসিক পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল হোক, আমার মাথার চুলগুলি আমি মজবুত করে শক্ত করে বেনি করে বেঁধে রাখি, গোসলের সময় কি বেনিগুলি খুলে দিতে হবে, অর্থাৎ চুল ভিজাতে হবে? ফাকাল লা। আল্লাহু আকবার, রাহমাতুল্লাহ আলামিন। দিন আমাদের সহজ। আল্লাহ নবী বলেন, না, তোমার চুল খোলার প্রয়োজন নাই। ইন্নামা ইয়াকফিকা আন তাহসি আলা রাসিকি সালাস হাসায়াত, যথেষ্ট তুমি এই 2 হাত ভরে পানি নিয়ে মাথার মধ্যে 3 বার ঢেলে দিবে, এটাই যথেষ্ট। অর্থাৎ চুলের গোড়া যদি ভিজে যায় তাই তোমার জন্য যথেষ্ট, মাথার চুলের বেনির খুলে চুল ভিজানো প্রয়োজন নেই। অনেক সময় আমরা দেখি অনেক মা বোন আমাদের কাছে প্রশ্ন করে যে চুল ভিজে যায়, আর ভিজে যাওয়ার পরে সর্দি হয়, কাশি হয়, চুল শুকানো যায় না, আবার অনেকের ঘরে হয়তো চুল শুকানো মেশিন নাই ইত্যাদি। আমরা এক্ষেত্রে বলি যে দেখেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার স্ত্রী জিজ্ঞেস করেছেন এবং তিনি চুল খুলতে পারেন নাই, শুধু মাথার চুলের গোড়া ভিজাতে হবে, চুল ভিজা জরুরি নয়। এটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল। কাজে আমরা নিজেরা যেন সমস্যা না করি, দিন কিন্তু সহজ, আমরা কঠিন যেন না করিনি।
ছোট্ট ব্রেকের পরে বন্ধুগণ আবার আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আমাদের সঙ্গে আপনারা থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। আমরা অনেক গুনাহের কাজ করি, দিনে আর রাতে, সকাল আর সন্ধ্যায়, জেনে আর না জেনে। কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করা ছাড়া ক্ষমা করে দেবেন না। শাহ ওয়ালিউল্লাহ। কিন্তু বন্ধু, জানেন কোনটি কবিরা গুনাহ? বেঁচে থাকতে চান কবিরা গুনাহ থেকে? তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায়। দেখুন বড় গুনাহ প্রতি সোমবার ও শনিবার রাত 11টায় বাংলাদেশে ও রাত 10:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। শাইখ আব্দুর রাজ্জাক। কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। খুঁজতে হবে বাঁচার উপায়। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গরু, এগুলি সব নেশাদার দ্রব্য। করতে হবে ইবাদতের হক আদায়। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত থাকে সেটাই হচ্ছে জুয়া। পিতামাতার সাথে অবাধ্য চলা, পুরুষের বেশ ধরা, নারী এটা হচ্ছে অশ্লীল কাজের চাবি। আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ঈমান। দেখুন কিছু নিষিদ্ধ আমল, প্রতি বুধবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ নেমে আসার কারণে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। সে যদি তা করতেই চায় তবে যেন বলে, হে আল্লাহ, আমাকে জীবিত রাখুন যে পর্যন্ত জীবন আমার পক্ষে কল্যাণকর হয়, এবং আমাকে মৃত্যু দান করুন যখন মৃত্যু আমার পক্ষে কল্যাণকর হয়। সহিহ বুখারী 7ম খণ্ড, অসুস্থতা অধ্যায়, হাদিস সংখ্যা 5671। যিনি করেন শুধু আল্লাহর উপাসনা। জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ। কোরআনের আদেশের উপরে আমল, সুন্নাতের অনুসরণ। কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে ওয়াসারিউ, তাড়াতাড়ি করো। শেখ হাসিম মাদানী। জান্নাতে কি থাকবে আমাদের জন্য? আমরা যা চাইবো তাই সেখানে পাবো। তিনি নিশ্চয় হবেন সফল। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময়? জান্নাত যাবার পুঁজি। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রেকের আগে আমরা আলোচনা করতেছিলাম যে নারীদের মাথার চুলের বেনি বা খোপা খোলার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু মাথার চুলের গোড়া ভিজানো। যদি একজন নারী ফরজ গোসলের ক্ষেত্রে মাথার চুলের গোড়া ভিজাতে পারে তাহলেই তার গোসলের জন্য যথেষ্ট হবে, তার বেনি খোলার কোনোই প্রয়োজন নেই। এর পরের যে হাদিসটি সেটি হলো ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت اغتسل انا ورسول الله صلى الله عليه وسلم من اناء واحد تختلف ايدينا فيه من الجنابه متفق عليه وزاد ابن حبان وتلتقي। মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্তন থেকে, একটি পাত্র থেকে একই সঙ্গে আমরা সহবাসের পরে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। একবার আমার হাত যেত, আমি পানি উঠাতাম এবং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি নিতেন এবং গোসল করতেন, দুইজন একসঙ্গে। বুখারী মুসলিমের হাদিসে আছে তাখতালিফু আইদিনা ফি, মানে একবার আমি নিতাম একবার আল্লাহর নবী নিতেন। আর ইবনে হিব্বানের বর্ণনায় আছে
যে মাঝে মাঝে আমার হাত এবং রাসূলের হাত এক জায়গায় মানে একই সঙ্গে হয়ে যেত, তালতাকি মানে সাক্ষাৎ হয়ে যেত, হাতের হাত একে অপরের ছুঁয়ে নিত। সুবহানাল্লাহ। এর দ্বারা এটা বোঝা যায় এবং ওলামায়ে কেরাম বলেছেন যে স্বামী স্ত্রী মিলনের পরে যখন বর্তন থেকে বা পাত্র থেকে একই সঙ্গে গোসল করবেন, একবার ও পানি নেবে, একবার স্ত্রী নেবে, স্বামী নেবে, দুইজনের হাত লাগবে, এই মুহূর্তে এরকম অবস্থা হলে এতে দুইজনের মহাব্বত বেড়ে যাবে, দুইজনের আপোষের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আজ কিন্তু ভালোবাসার প্রচন্ড অভাব। ভালোবাসা আজ গেঞ্জির উপরে লেখা থাকে, বোর্ডের উপরে লেখা থাকে, ওই কাপড় চুপড়ে আই লাভ ইউ, কিন্তু ভালোবাসা তো অন্তরে, ভালোবাসা তো দিলের মধ্যে। এই যে ভালোবাসার প্রচন্ড অভাব, স্বামী স্ত্রীর মধ্যেও, মিয়া বিবির মধ্যেও ভালোবাসার প্রচন্ড অভাব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আয়েশাকে এতই ভালোবাসতেন যে একটা গ্লাসে যে জায়গাটা মুখ দিয়ে পানি পান করতেন ঋতু অবস্থায়, মেন্স অবস্থায়, ওই জায়গাটাতে আল্লাহর নবী মুখ দিয়ে পান করতেন। এটা মহব্বতের আলামত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাড্ডি বা গোস্ত যেখানে কামড় দিয়ে খেয়ে রাখতেন, ওই জায়গাতে আল্লাহর নবী মুখ দিয়ে কামড় দিয়ে খেতেন। কত ভালোবাসা, কত সুন্দর শিক্ষা আমাদের জন্য। এই জন্যে স্বামী স্ত্রী একই সঙ্গে গোসল করবে দুইজনে মিলে, এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। এর মাধ্যমে আপোষের ভালোবাসা তৈরি হবে। নারীদেরকে এই জন্যে বলা হয়, আমাদের এক ভাই বলছিলেন যে স্ত্রীকে উর্দুতে বলা হয় বেগম। বেগম মানে কই গাম নেই, যার মধ্যে কোনো চিন্তা ভাবনা নেই। স্ত্রী এই জন্যে যে আপনার দুনিয়ার সব টেনশন চিন্তা ভাবনা সব দূর করে দিবে। আল্লাহ নবী বলে, আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, স্ত্রী তো তৈরি করেছে জন্য যে স্বামী যখন ঘরে ফিরবে তখন সব টেনশন দূর করে দিবে, হাসি দিয়ে, আনন্দ দিয়ে, বৈধ যে কোনো জিনিস দিয়ে স্বামীর মনকে একেবারে উতলা করে দিবে। তাই হলো স্ত্রীর কাজ। তাই তো বাড়িতে বসে কি করে স্বামীকে শান্তিতে রাখবে, কি করে তার ছেলে মেয়ে সুন্দর করে প্রতিপালন করবে, এই হবে কাজ। বলছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার আজ প্রচন্ড ঘাটতি দেখা যায়, কারণ আমরা আমাদের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিধান, তার নিয়ম কানুনকে আমরা ছেড়ে বসেছি। এজন্য আপনাদেরকে বলবো, আসুন প্রতিটি দিক ও বিভাগে, গোসলে, উজুতে, চলায় ফিরায়, উঠায় বসায়, লেনদেন, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, সব কিছুতে আমরা মডেল বানাই দেব কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা এবার নবম অধ্যায়ে আমরা এবার প্রবেশ করব। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবুত তায়াম্মুম। আমরা পানির প্রকার জেনেছি, আমরা উজু কিভাবে জেনেছি, গোসল কিভাবে জেনেছি। এবার আমরা জানতে পারবো তায়াম্মুম। পানি যদি না থাকে অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহারে সমস্যা আছে, পানি না থাকে, পানি নাই কিন্তু একটা কারণ, পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে হয়তো অসুখ বেড়ে যাবে, অথবা উজু করলে, গোসল করলে আমার হয়তো পানি পান করার পানি শেষ হয়ে যাবে, অথবা পানি ব্যবহার করলে আমার অসুখ ভালো হতে দেরি হবে, বা এমন ঠান্ডা এই পানি ব্যবহার করলে আমার সর্দি কাশি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন যে কোনো কারণে তায়াম্মুম অর্থাৎ মাটি দিয়ে আপনার পবিত্রতা অর্জন করা। পানি প্রয়োজন কিন্তু পানি নাই, আছে কিন্তু ব্যবহার করলে সমস্যা, তাহলে এই মুহূর্তে আপনার জন্য ইসলাম সহজ করে দিল। সেটা হলো কি? তায়াম্মাম। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি যদি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। এটা উজুর ক্ষেত্রেও তায়াম্মুম করলে হয়ে যাবে, ফরজ গোসলের ক্ষেত্রেও তায়াম্মুম করলে হয়ে যাবে। তাহলে ইসলামের বৈশিষ্ট্য সহজ। পানি না পাওয়া গেলে আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুম অত্যন্ত সহজ একটা পদ্ধতি, যেটা পরবর্তী হাদিসে আসবে। আমাদের কথা মনে রাখতে হবে যে পানি থাকা অবস্থায় আমার তায়াম্মুম চলবে না। পানি আছে কিন্তু পানি যদি আমি তা গোসল করি বা উজু করি তাহলে খাওয়ার পানি থাকবে না, তাহলে আপনার তায়াম্মুম চলবে। পানি আছে, অসুখ ভালো হওয়ার দেরি হতে পারে, অথবা অসুখ বেড়ে যেতে পারে, অথবা অসুখ হতে পারে, যে কোনো কারণে আপনি তখন তায়াম্মুম মাটি দিয়ে তায়াম্মুম করবেন। সেটা আপনার ফরজ গোসলের প্রয়োজনও মিটতে পারে, সেটা উজুর ক্ষেত্রে উজু হয়ে যেতে পারে। তাহলে কত সহজ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন।
একজন পানি ব্যবহার করলে অসুখ বেড়ে যেতে পারে। ডাক্তার বলছে পানি ঠান্ডা পানি বা পানি ব্যবহার করলে, তবে মনে রাখতে হবে যে গরম পানি করে নেওয়ার যদি সুযোগ থাকে তাহলে সেটা ব্যবহার করবে। অনেকের আছে এমন যে গরম পানি দিয়ে গোসল করার পরেও সমস্যা হয় ঠান্ডার দিনে, তাহলে বলবো আপনি তায়াম্মুম করেন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। তায়াম্মুমের অধ্যায়ে হাদিস বর্ণিত হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন আদরাকাতহু আস-সালাহ ফালিউসাল্লি ওয়া যাকাল হাদিসা। এখানে ওমিন হাদিসি হুদাইফা ইনদা মুসলিম ওয়া জুইলাত তুরবাতুহা লানা তাহুরান ইযা লাম নাজিদিল মা ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইনদা আহমদ ওয়া জুইলাত তুরাবু লি তাহুরান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া, রসুলকে দেওয়া হয় নাই। কোনো ধর্মে কোনো বিধান কাউকে এটা দেওয়া হয়নি, আমাকে এই 5টা জিনিস দেওয়া হয়েছে। 1 নম্বরে কি? নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্ব থেকেই আমার কথা শুনলে মানুষের অন্তরে একটা ভয় সৃষ্টি হয়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বড় কোনো অস্ত্র ছিল না, শক্তিশালী কোনো অস্ত্রের অধিকারী ছিলেন না। তারপরেও আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন অমুসলিমরা শুনতো তখন তারা ভয়ে কাঁপতো। 1 মাস দূর, 1 মাস চলে যতটুক রাস্তা হয় এতটুক দূর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো যে আরে তার সঙ্গে তো যুদ্ধ করে পারা যাবে না, তিনি যা কথা বলেন সেটাই আমাদের মানা উচিত, এই ধরনের। 2 নম্বরে কি? ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আর সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ এবং পবিত্রতা অর্জনের মাধ্যম করে দেওয়া হয়েছে। আগের যুগে অন্য অন্য ধর্মে, ইহুদি খ্রিস্টান ধর্মে নামাজ ফরজ হলে তাদের ইবাদতের স্থান, আমাদের যেমন মসজিদ রয়েছে তাদের যেরকম গির্জা বা ইবাদতের স্থানে গিয়ে ইবাদত করতে হতো, যেখানে সেখানে ইবাদত করলে সে ইবাদত কবুল হতো না। কিন্তু উম্মতে মুহাম্মদীর জন্য সহজ করা হয়েছে, যেখানেই নামাজের টাইম হবে ফাআইয়ুমা রাজুলিন আদরাকাতুস সালাহ ফালিউসাল্লি, তাহলে যে ব্যক্তি যেখানে তাকে নামাজ পেয়ে যাবে, নামাজের সময় হবে ওখানেই নামাজ পড়ে নেবে, সালাত আদা করে নেবে, কারণ সেটাই তার মসজিদ। আর পানি যদি না থাকে তো তায়াম্মুম করে নেবে, কারণ সেটাকে পবিত্রতার ব্যবস্থা করে দেওয়া হলো। তাহলে এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। এছাড়া হাদিসের বাকি আরো 3টি বৈশিষ্ট্য আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। বিদায়ের আগে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আশা করি আপনারা পরবর্তী পর্বে আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসে হাদিস দেখবেন এবং বুঝবেন। এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।